প্রত্যেক মায়েদের, বোনেদের, দিদিদের আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি আজকে সশরীরে এই দিনটায় আমাদের সবাই উপস্থিত থাকার জন্য। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। নারী শক্তি, মাতৃশক্তি যদি কারোর সাথে থাকে তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তৃতীয় দিন তিনি কলকাতার রাজপথে ধর্নায় বসেছেন সাধারণ মানুষের ভোটাধিকারের স্বার্থে। আপনারা জানেন আজকে এই যে সভা আমরা মথুরাপুরে করছি, মন্দিরবাজার বিধানসভা, মথুরাপুর 1 নম্বর ব্লক, এই মাঠে, এই জায়গায়, একই মাঠে আজ থেকে 5 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছিলেন। তার বক্তব্য আমি শুনেছি। তিনি 30 মিনিট বক্তব্য রেখেছেন। আমি অত্যন্ত কৌতূহল নিয়ে দেখছিলাম। সংবাদ মাধ্যমের যারা উপস্থিত ছিল তারা একবারও মাঠের ছবিটা দেখাচ্ছে না, 30 মিনিট ধরে খালি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখটা দেখিয়ে গেছে। তার কারণ মাঠের যা পরিস্থিতি ছিল আর এদের পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, একটা গ্রামে যদি জেসিবি দিয়ে মাটি কাটা হয় সেটা দেখতে তার থেকে বেশি লোক জড়ো হবে। চায়ের দোকানে সকালে আড্ডা মারতে বেশি লোক জড়ো হবে। আমি আজ সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, আমার মুখটা না দেখিয়ে মাঠের ছবিটা আগামী 20-25 মিনিট দেখাবে। চার দিনের ব্যবধানে তৃণমূল কংগ্রেস সভা করেছে। ট্রেলারটা দেখালাম। সিনেমাটা মে মাসে বুঝবেন যেদিন ফল বেরোবে। তিনি সভা করতে এসে একাধিক তথ্য পরিসংখ্যান রেখেছেন আপনাদের সামনে। আমি আজকে পাল্টা কিছু তথ্য পরিসংখ্যান নিয়ে এসেছি। আমি এই পরিসংখ্যান যে নিয়ে এসেছি আপনাদের কাছে, এই পরিসংখ্যান আমার নয়, আমাদের সরকারের নয়, মমতা ব্যানার্জির সরকারের নয়। এই পরিসংখ্যান কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান। আমি এক এক করে এবার আপনাদের বলি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ। হতেই পারে দেশের অর্থমন্ত্রীর সাথে তার কথা হয় না, হতেই পারে অর্থ সচিবের সাথে তার দেখা হয় না, কথা হয় না। দেশের আর্থিক কি দুরবস্থা এবং পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো জানেন না। কিন্তু আমি আপনাদের বলি, তিনি 2 তারিখ সভা করে বলেছেন যে বাংলার ঋণের পরিসংখ্যান হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। আর কোনো বাচ্চা যদি, শিশু যদি বাংলায় জন্মায়, এটা ভালো করে সবাই শুনবে, কোনো শিশু যদি বাংলায় জন্মায় তার মাথার উপর 77,000 টাকার ঋণ নিয়ে এসে জন্মাচ্ছে, তিনি বলেছেন। এবার আমি আপনাদের আসল তথ্য দিচ্ছি, শুনুন। বাংলার ঋণ বলছে 8 লক্ষ কোটি টাকা। কি পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল আপনারা দেখেছেন। বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা ছাড়াও একাধিক উন্নয়নমূলক প্রকল্প ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে। কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীর সরকার 2014 সালে ক্ষমতায় আসার আগে দেশের ঋণের পরিসংখ্যান ছিল 56 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 12 বছর পরে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান হচ্ছে 1,97,197 লক্ষ কোটি টাকা। 197 লক্ষ কোটি টাকা।
একটা শিশু যদি ভারতবর্ষে জন্মায় তাহলে তার মাথার উপর ঋণের পরিমাণ আর পরিসংখ্যান হচ্ছে 1,44,000 টাকা।